হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে দুপুরবেলায় কী রান্না করছি সেটা তো তোমাদের সাথে আগেই আমি শেয়ার করেছি। তো চলো রেসিপিগুলো কীভাবে আমি বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো একটু হালকা করে ইলিশ মাছটাকে ধুয়ে নিয়ে তারপরে একটু লেবুর রস আর কিছুটা দিয়েছি, হলুদ, লবণ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এদিকে নিয়ে এসেছিলো কিন্তু মাটন। তো মাটনটাতেও আমি কিন্তু হলুদ, লবণ আর সর্ষের তেল মাখিয়ে রেখে দেবো। আর এদিকে আদা, কাঁচা লঙ্কা, টমেটো আমি কেটে নিয়েছি, আর তার সাথে কিছুটা আলু, সেটাও আমি আর কি রেডি করে নিয়েছি। তো সেটাও আমি একটু হলুদ, লবণ, সর্ষের তেল আলুটাতেও একটু মাখিয়ে নেবো। আর এদিকে যে মানে খাসির চর্বিটা নিয়ে এসেছিলো সেটাও আমি একটু হলুদ, লবণ মাখিয়ে নেবো। আর এদিকে মাছের জন্য আমি যে মশলাটা রেডি করছি, এই সাদা সর্ষে, কালো সর্ষে, সেটাকে বানিয়ে নিয়েছি। আর তার সাথে একটু পোস্ত বাটা দিয়েছি। আর এদিকে টক দইটাকে একটু ফেটিয়ে নিয়েছি, নিয়ে তারপর টক দই দিয়ে, আর এদিকে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তারপরে হলুদ, লবণ আর একটু সামান্য সর্ষের তেল দিয়ে সুন্দর করে মশলাটাকে মাখিয়ে নিয়েছি। এবার একে একে আমি ইলিশ মাছগুলোকে সুন্দর করে আর কি আমি সাজিয়ে নেবো টিফিন বাটির মধ্যে। তো আগে সবার ফার্স্টে দিয়েছি মাছের মাথাটা দিয়েছি, আর লেজা আর এগুলো দিয়েছি, দিয়ে তারপরে আর কি মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি। তারপরে এদিকে একে একে একটু টমেটো কুচিয়ে নিয়েছিলাম, আর তার সাথে একটু কাঁচা লঙ্কা দিয়েছি, আর বেশ কিছুটা একটু সর্ষের তেল দিয়েছি। দিয়ে আমি এদিকে যে কড়াইতে গরম জল বসিয়ে রেখেছি, সেই গরম জলের মধ্যে আমি টিফিন বাটিটা বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তা চলো এবার মাংসটা করা যাক। তা এবার আমি যে হলুদ, লবণ, সর্ষের তেল মাখিয়ে রেখেছি আলুটাকে সুন্দর একটা কালার আসার জন্য, তো সেটাকে আলুটা ভেজে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা আমি শুকনো লঙ্কা, জিরেটা ছিল না। তারপরে দিয়ে দিলাম যে আদা, আর তোমার হচ্ছে টমেটো পেস্ট করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা সেটা দিয়েছি, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি, তার সাথে মরিচের গুঁড়ো আর হলুদ, লবণ, সামান্য একটু চিনি দিয়েছি। দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি মাটনটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি মাটনটাকে হাঁড়িতে ঢেলে দিয়েছি। দিয়ে তারপরে সাইডে একটু গরম জল করে নিয়েছিলাম, গরম জল একটু দিয়ে তারপরে আমি বসিয়ে দিয়েছি। আর এই দেখো ফাইনালি কিন্তু আমার ইলিশ মাছের ভাপা রেডি। তো ইলিশ মাছ ভাপাটা তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে কিন্তু দেখো আমার কিন্তু মাটনটাও রেডি হয়ে গেছে। তো চলো সবাইকে দুপুরবেলা এবার খেতে দিয়েছি। তো রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে সবাই একটা লাইক, কমেন্ট করো, শেয়ার করো। টাটা, শুভরাত্রি।